তো হাই বন্ধুরা, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বর কাছ থেকে আসার পরে হঠাৎ বলে চলো কুমলি রেডি হও, যাব ঘুরতে। তো আমি বললাম কোথায়, কারো বাড়ি নাকি? তো বলে না না, তুমি বলছিলে গণেশ পুজো ঘুরতে যাবে, তো আমারও টাইম হচ্ছিল না, টাইম এইভাবে বের করতে হবে, চলো ঘুরতে। তো আমি বললাম ভাত বসিয়েছি, দাঁড়াও একটু হোক। তো আমার বর তো ঝটপট রেডি হয়ে গেল, বললো কই তুমি রেডি হচ্ছ না? আমি বললাম দাঁড়াও ভাতটা হোক তারপরে তো রেডি হব। তো ভাতটা নামিয়ে ঝটপট ড্রেসটা চেঞ্জ করে আর যেরকম ছিলাম ওরকমই, বাস একটু ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নিয়েছি। তো আমি বললাম চলো আমি রেডি। তারপরে আমার মেয়ে বলছে আমাকে নিয়ে চলো পাপ্পা, আমাকে নিয়ে যাবে না? তো তো আমার বর বলছে তোমাকে তো নিয়ে যাবোই বেটা, তোমাকে না নিয়ে গেলে হবে? তো ফাইনালি চলে গেলাম মণ্ডপে। আর মণ্ডপে গিয়ে দেখি অসাধারণ সাজিয়েছে, মানে না দেখলে খুবই মিস করতাম। বাচ্চাদের যে খেলনায় পয়সাগুলো থাকে, 10 টাকা, 50 টাকা, 200 টাকা, 20 টাকা, 2000 টাকা, যে নোটগুলো থাকে খেলনায় পাওয়া যায় বাচ্চাদের, ওগুলো দিয়ে সাজিয়েছে। মানে প্যান্ডেলটা এত সুন্দর করেছে কি বলবো। আর আমার মেয়ে না ওর বাবাকে বলছে পাপ্পা দেখো কত পয়সা। আর আমি বললাম বেটা এগুলোতে হাত দিও না কিন্তু, বোকা দিবে। তো তারপরে চলে আসলাম, এই যে দেখো ঠাকুরের এখানে, দেখো আমাদের গণপতি বাপ্পাকে কত সুন্দর লাগছে। এই যে দেখো খুব সুন্দর লাগছে। তারপরে এই যে একটু বাহনকে দেখে দিলাম গণপতি বাপ্পার, এই যে দেখো। তারপরে ফাইনালি চলে আসলাম আরেকটা পুজো মণ্ডপে। আমি না নামগুলো ঠিক বলতে পারছি না, মানে এত সুন্দর করে এটাও সাজিয়েছে, ক খ গ ঘ আর কী বলে সরেও সরা, এগুলো দিয়ে এত সুন্দর এত সুন্দর, মানে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। সত্যি না ঘুরলে না গেলে খুবই মিস করতাম। আমার বরকে অনেক 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 ধন্যবাদ নিয়ে যাওয়ার জন্য। এই যে দেখো, আর মানে কি বলবো, এত সুন্দর করে সাজিয়েছে না। এই যে দেখো উপরটা সহজ পাঠ। আর ওখানে না ঢাক বাজছিল, তো মেয়ে একটু একটু নাচছিল। তো আমি বললাম তুমি নাচবে, আমি নামিয়ে দেবো? তোর বাবা বললো না না থাক, ভিড় আছে, পরে পরে যদি যায় তাহলে আবার ব্যথা পাবে। তো আমি বললাম ঠিক আছে। তারপরে ওখানে একটু ফটো তুলে এই যে দেখো মণ্ডপ, মানে গণপতি বাপ্পা আমাদের কত সুন্দর লাগছে। তারপরে ওখানে একটু ফটো টটো তুলে চলে গেলাম আর একটা মণ্ডপে। এই যে আর এই যে এখানে এখানে বর আর মেয়ে আসেনি, গাড়িতেই ছিল, ভিড় ছিল, রাস্তা জাম ছিল দেখে। তো আমি বললাম তুমি দাঁড়াও আমি ঘুরে আসি। তো তারপরে চলে গেলাম আরেকটা মন্দিরে। এখানে প্রথমে শিবলিঙ্গের দর্শন হয়ে গেল, তারপরে মহাদেবের দর্শন হয়ে গেল, তারপরে যেতে হবে গণপতি বাপ্পার দর্শন করতে। তো এখানে দেখো বাঁশ দিয়ে ডেকোরেশন করেছে, খুবই খুবই সুন্দর, মানে খুবই সুন্দর লাগছে। আর ঘুরতে এখন না গণেশ পুজো খুব ভালো করে হয়, মানে অনেক জায়গায় হয়। মানে গেছিলাম যে ঘুরতে, মনে হচ্ছিলো কি দুর্গা পুজো ঘুরতে এসেছি, মানে এত ভিড় ছিল। আর এই যে দেখো উপরে তুলো দিয়ে ডেকোরেশন করেছে, খুব সুন্দর হয়েছে কিন্তু। তো তারপরে চলে গেলাম, এই জায়গাটা চিনি, মানে নাম মনে আছে এই জন্য বলছি। এই জায়গাটা হচ্ছে বিধান মার্কেটে অটো স্ট্যান্ডের ওখানে। এখানেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। এই দেখো আমাদের গণপতি বাপ্পা, আর এত সুন্দর করে ডেকোরেশন করেছে, খুব সুন্দর করে। আর সব জায়গায় না মানে ঢাক বেজেই যাচ্ছিলো, পুজো হচ্ছিল, যজ্ঞ হচ্ছিল কোনো জায়গায়, দেখে মানে এত সুন্দর লাগছিল। আর এই যে আমার মেয়েকে একটু ছেড়ে দিলাম, আমি বললাম একটু ঘোরাঘুরি করবে, এখানে একটু ভিড় কম আছে। তো ফ্যানও চলছিল, বসার চেয়ারও ছিল, তো বর একটু বসে গেল, আর মেয়ে ওদিক ওদিক ঘুরছে, তো আমি ওর পিছন পিছন ঘুরছি। তারপরে চলে গেলাম খেলনার দোকানে, খেলনা কিছু নিয়ে দিনি মেয়েকে, অনেক খেলনা আছে ওর। তারপরে চলে গেলাম পাঞ্জাবি পাড়ায়। এই ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে, আমাকে তো খুব ভালো লেগেছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলো। টাটা বন্ধুরা।